মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজ, এই নিউ ইয়ারের প্রথম দিনটা আমি মনে রাখবো। জানো রাজ, প্রত্যেক বছর স্যান্টার কাছে আমি একটাই গিফট চাইতাম, প্লিজ স্যান্টা, প্লিজ আমার মাকে আমার কাছে এনে দাও। কিন্তু বছরের পর বছর কেটে গেল, আমার মা এলো না। তারপর থেকে আমি এই দিনটাকে হেট করি, জাস্ট হেট দিস ডেট। যে করে হোক এই দিনটা ভুলে থাকার চেষ্টা করি, যে করে হোক। এনে জল খান, একটু ঠিক হন, তারপরে আপনাকে বাড়ি ছেড়ে আমি ক্যাব বা বাইক করে বাড়ি ফিরে যাব। আমি আপনাকে ঠিক চিনতে পারিনি বিপাশা। আমি ভেবেছিলাম আপনি বড় লোকের জিদি দাম্ভিক মেয়ে, কিন্তু জিদি দাম্ভিক মেয়েটার আড়ালে একটা মাকে হারানো মেয়ে লুকিয়ে আছে। শ্রী ঠিকই বলে, টাকা থাকলেই সুখ থাকে না, সুখ আসে পরিবার, প্রিয় মানুষ কাছে থাকলে। রাজ, জানো, আমার পাপাই আমার কাছে সবকিছু, আমার সব সময় একার সঙ্গে। তাও আমার জীবনে আমার মায়ের জায়গাটা, সেটাতে আমার পাপার দোষ না, আমার দোষ। রাজ, ইমোশনালি আমি তোমাকে ভরসা করে অনেক কিছু বলে ফেলেছি। এই কথাগুলো যেন আমার পাপা জানতে না পারে। আমার পাপা জানলে খুব কষ্ট পাবে, আর আমি একদম চাই না আমার পাপা কষ্ট পাক। জানেন বিপাশা, আমার মা বাবা খুব ভালো, খুব 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 ভালো, কিন্তু আমাদের তো গরিবের সংসার, আর সংসারের চাপে স্নেহ, মায়া, মমতা সব চাপা পড়ে যায়, একটা শূন্যতা তৈরি হয়। কিন্তু আমার স্ত্রী এসে এই শূন্যতা পূরণ করেছে, নিজের ক্ষমতার থেকে বেশি এত কিছু করেছে যে যেটা যেটা আজকাল আর কেউ করে না। তুমি তোমার ওয়াইফকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ বিপাশা, আমি স্ত্রীকে খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। আর যদি জিজ্ঞেস করেন যে কতটা ভালোবাসি, তাহলে বলতে পারেন যে এই জগৎ সংসারের থেকেও অনেক বড় কিছু। তাহলে তো তোমার ওয়াইফ খুব লাকি। আচ্ছা, একদিন ওর সাথে আমার আলাপ করাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে আজকেই যাওয়া যাক। আমি তোমার ওয়াইফকে গিয়ে বলবো তুমি আমার জন্য ওর সাথে দেখা করতে পারোনি। না না, আজকে আপনাকে যেতে হবে না, আজকে স্ত্রীকে যা বলার আমাকেই বলতে হবে। আর আই এম সরি, মানে আমি এমনি এমনি আপনাকে দোষারোপ করলাম, আপনার কোনো দোষ নেই। চলুন এবার আপনাকে ছেড়ে দিই। আচ্ছা, আপনি তো নিজের মনের কথা আমাকে বললেন, নিজের ব্যক্তিগত কথাগুলো আমার সাথে শেয়ার করলেন, তাই একটা কথা বলার সাহস করছি। ভালো মন্দ নিয়েই জীবন, কিন্তু এরই মধ্যে আমাদের জীবনের ম্যাজিকটা খুঁজে নিতে হয়। আমার জীবনে কে ম্যাজিক আনবে রাজ? যেই মানুষটা আপনার ভেতরের মানুষটাকে চিনবে, দেখবেন সেই আপনার জীবনে ম্যাজিক নিয়ে আসবে। যেমন তুমি ম্যাজিক নিয়ে আসো। তুমি মানুষটা খুব ভালো রাজ। As a friend, you are very good. I am really happy to have you in my team. আচ্ছা চলো, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিই। না না, এইসবের কোনো দরকার নেই,
আপনি সাবধানে বাড়ি যান, আমি হেঁটে চলে যাব। প্লিজ। রাজ, এই নিউ ইয়ারের প্রথম দিনটা আমি মনে রাখবো। বাই। ওই তো মা অন্নপূর্ণা আসছে, আমি আমার কথাটা মাকেই বলে ফেলি। বলছি মা, আজকে কিন্তু একটা আবদার নিয়ে এসেছি। এই ঝেড়ে খাস তো, অনেকক্ষণ ধরে ধানাই পানাই করছিস। আমি কিন্তু বলে দিচ্ছি, ফ্রিতে কিচ্ছু হবে না। নতুন বছরে পয়সা ফেলবি তবে কিন্তু মাল যাবে। তোর পয়সা মারবে ভগবানেরও সাধ্য নেই। ও যাক, বলছি আজকে কিছু বাড়তি কচুরি আর ছোলার ডাল দিতে হবে, মানে ডবল আর কি। মানে খদ্দের ডবল হচ্ছে, তাই তো? সেসব তোদেরই আশীর্বাদে। হ্যাঁ, তুই যেমন দক্ষিণা দিবি তেমন আশীর্বাদ মিলবে। এই যে ডবল ডবল কচুরি, ডবল ডবল আলুর দম, ডবল ডবল ডাল সব হয়ে যাবে, কিন্তু তার জন্য টাকাও ডবল ডবল লাগবে। মানে পরিশ্রমটা তো ডবল হবে, তার তো একটা দাম আছে। তুমি কি বলছোটা কি? সকালের জলখাবারের খরিদে তোমার কোনো আইডিয়া আছে? এত সব হবে কি করে? টাইম কোথায়? তা আমি কি করে জানবো? ওই তো ও তো বললো অন্নপূর্ণা, তো মা অন্নপূর্ণা পারবে না। কিরে তুই পারবি না? মা, বৌদি সারা কাজ করে এসে এতগুলো কচুরি তরকারি করবে কি করে? অনেক তো ময়দা মাখতে হবে। সে কি করে করবে, আমি কি করে জানবো বল? হ্যাঁ, কিন্তু করতে তো হবে। বছরের প্রথম দিনে মা লক্ষ্মী ঘরে আছে, তাকে তো আমি পায়ে ফেলতে পারি না। যা দাঁড়িয়ে না থেকে যা কাজে লাগ। দাঁড়াও ক্যাপ্টেন। শুভা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। একটা মেয়ের প্রতি যে ধরনের অন্যায় তুমি করছো না, এর ফল কিন্তু তুমি সইতে পারবে না যেটা পাবে। বিবেকের বাণী আর দিতে হবে না। একটা দিন তো দাদা, সবাই মিলে একটু হাতে কাতে করে দিলে হয়ে যাবে। আর তাছাড়া টাকাটাও কর করে আমি গুনে গুনে দেবো কিন্তু। হরে কাকা, আপনি যান, লোক পাঠিয়ে দেবেন, আমি সময় মতো সবটা রেডি করে রাখবো। ওই তো মা বলে দিয়েছে যখন, আমার আর চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। তাহলে মা, আমি আসি, সময় মতো লোক পাঠিয়ে দেবো, আর তোর টাকাটাও আমি পাঠিয়ে দেবো। তুলি, বলছি তুমি আলুগুলো সেদ্ধ বসিয়ে দাও, আমি ছোলার ডালটা ধুই আর ময়দাটা মেখে নিচ্ছি। ক্যাপ্টেন, আমি ময়দা মেখে দেবো। এতটা ময়দা আমার মাখতে সময় লাগবে না। দাঁড়াও ক্যাপ্টেন, তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? বাবা পর্দা কাল রাতে বাড়ি ফিরেনি, আর বৌদির সাথে দেখা করা ছিল সেটাও করেনি। সে কি, রাজ কোথায় এখন? ওর সাথে কোনো কথা হয়নি ওর? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।